কেউ অন্য দলের মন্ত্রীর সঙ্গে দেখা করতে চলে যাচ্ছেন নিজের দলকে না জানিয়েই, কেউ আবার বিজেপি সাংসদের মেয়ের বিয়েতে গিয়ে অংশ নিচ্ছেন নাচের অনুষ্ঠানে, আবার এক সাংসদ লোকসভার কক্ষে বসেই সিগারেট খাচ্ছেন। ব্যাপারটা এখানেই থেমে থাকছে না। মিডিয়ার খবর, লোকসভার সাংসদদের একাংশের মধ্যে পারস্পরিক ক্ষোভ, অভিযোগ, বাদানুবাদও সামনে এসেছে। একের পর এক এমন ঘটনায় তুমুল বিব্রত তৃণমূল। প্রশ্ন উঠছে, দলের নিয়ন্ত্রণ কি নেই সাংসদদের উপর? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আসরে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক বৈঠকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে সবাইকে। কোন কোন তৃণমূল সাংসদকে নিয়ে প্রশ্ন? মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী শিল্পপতি ও সাংসদ নবীন জিন্দালের মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজিত নাচের অনুষ্ঠানে মহুরার ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। বিতর্কের দ্বিতীয় মুখ রচনা ব্যানার্জি। হুগলির সাংসদ নিজের নির্বাচনী ক্ষেত্রের দাবি পূরণের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দেখা করার সময় চান। দলকে না জানিয়েই এমনটা করার জন্য রচনার উপর ক্ষুব্ধ লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। মিডিয়ার খবর, তা মিটমাট করতে শতাব্দী রায় আসরে নামতেই সায়নী নিজের ক্ষোভ জানিয়েছেন। লোকসভায় তৃণমূলের প্রমীলা বাহিনীকে নিয়ে যখন অস্বস্তি, তখন অন্য সাংসদের কীর্তিতে বিপাকে পড়েছে দল। বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, লোকসভা চলাকালীনই সিগারেটে সুখটান দিচ্ছেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দলকে নিয়ন্ত্রণ করার জন্য আসরে নামতে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টি নিয়ে সাংসদদের বৈঠকেও সরব হয়েছেন। অভিষেক সাংসদদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে, দিল্লিতে সংসদীয় অধিবেশনে হাজির থাকতে হবে যতটা সম্ভব, তারপরে বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়াই কাম্য। নিজের দলের সতীর্থদের কোনো অনুষ্ঠান থাকলে অবশ্যই যেতে হবে, কিন্তু অন্য কোনো দলের ডাকা নৈশ উৎসবে দলের অনুমতি ছাড়া যাওয়া চলবে না। মিডিয়ায় খবর যা, অভিষেক এও বলেছেন যে সংসদ অত্যন্ত জরুরি কাজের জায়গা। এখানে অন্য দলের নেতা বা মন্ত্রীদের সঙ্গে জনসংযোগ করাটা জরুরি নয়, বা বিজেপি সাংসদদের পার্টিতে গিয়ে নাচ গান করাটাও ঠিক নয়। অভিষেক মনে করিয়ে দেন, যদি কেউ ভেবে থাকেন যে তাঁর জনপ্রিয়তার জন্যই সবাই ডাকাডাকি করছে, তাহলে তিনি ভুল ভাববেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ বলেই তাকে সর্বত্র ডাকা হচ্ছে। তা যদি না হতো, তাহলে 2 বছর আগেও দিল্লির বিভিন্ন বৈভবশালী পার্টিতে তাঁরা ডাক পেতেন। পরে সাংবাদিকদের অভিষেক বলেন, কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করার প্রয়োজন সাংসদদের থাকতেই পারে তার নিজের নির্বাচনী ক্ষেত্রের জন্য, কিন্তু সেই প্রয়োজন তো সব সাংসদেরই আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। আবার অনেক সমস্যা রয়েছে যা রাজ্য সরকার নিজেরাই সরাসরি কথা বলে সমাধান করে নিতে পারে। অতীতেও এমনটা হয়েছে। তাই দলকে না জানিয়ে সরাসরি মন্ত্রীর কাছে সময় চাওয়া বা দেখা করা চলবে না। লোকসভা বা রাজ্যসভার সাংসদরা তাঁদের সংসদীয় নেতার কাছে প্রয়োজন জানাবেন, সেই মতো সময় স্থির হবে। এই অনুশাসন এবং শৃঙ্খলায় অনেক ভালোভাবে কাজ হয়। অভিষেকের কড়া দাওয়াইয়ে কি কাজ হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে বিরোধী দল।